খালি খা একটু দাঁড়া লাগাই দিচ্ছি। কেমন ভালো না? একটু লবণ দাও। লবণ দেবো? ও আমার দেখে বলছে এটা পিঙ্ক পিঙ্ক বোতলে কী বানিয়েছো দেখি, তা আমি একটু দিলাম, ও খেয়ে বলছে একটু নুন হলে ভালো হতো। যাই হোক চলুন রান্না বসিয়ে দিচ্ছি, পেঁয়াজটা বেটে নেবো। চিকেন রান্না করছো কিন্তু মা, চিকেন রান্না করছে তা তো তুমি আবার চিকেন রান্না করবে তো কেন? মা চিকেন রান্না করছে, করতে দাও না, আবার তুমি চিকেন রান্না করবে কেন? তা তোর মা কি আমাকে দেবে চিকেন? হ্যাঁ আমি দেবো। ওদের বাড়ি চিকেন হচ্ছে, তা আমাকে এসে জিজ্ঞেস করছে তুমি কি রান্না করছো। আমি বললাম আমি চিকেন রান্না করছি। বলছে তুমিও কেন রান্না করছো চিকেন, আমার মা রান্না করছে, তুমিও কেন করবে। এই হচ্ছে ওর বক্তব্য। চলুন নুন হলুদ দিয়ে চিকেনটা একটু ভেজে নিলাম। আজকে চিকেনটা একটু অন্যরকম করে বানাবো, হালকাই বানাবো, বেশি তেল মশলা দেবো না। আর খাবো তো আমরা তিনজনেই, তার জন্য এক তরকারি ভাত করব, বেশি কিছু করবো না। আর এই দইটা আমি বাড়িতে দইটা বসিয়েছিলাম। চলুন 1 চামচ টক দই দিয়ে দিলাম, 4টে কাঁচা লঙ্কা, একটা টমেটো, একটু কষিয়ে নিলাম, ব্যাস আলুগুলো দিয়ে দেবো। এইভাবে একটু একঘেয়ে মাংস করতে ভালো লাগে না, একটু অন্য প্রসেসে করলে খেতেও ভালো লাগে। চলুন চিকেনগুলো দিয়ে দিলাম, নেড়ে ছেড়ে এখন একটু ঢাকা দিয়ে দেবো। চিকেনটা রেডি হয়ে গেল। আর গরমে ভালো লাগছে না, কদিন অবশ্য একটু সবজি ফবজি খেয়েছি। আজকে রবিবারের বাজার, একটু হালকা করে চিকেন বানালাম আর বানালাম পেঁয়াজের স্যালাড। আমার আবার চিকেন মাটন হলে একটু পেঁয়াজ হলে বেশ ভালো লাগে। চলুন এখন খেয়ে নিই।